হ্যাঁ, বাসায় থাকা অবস্থায় চার কাপটা আমার হাতে ছিল। এমন ভাবে এটা বিস্ফোরণের আওয়াজটা শোনা গেছে, আমার হাতে থাকা চার কাপটা পর্যন্ত কাঁপে উঠছে। তখন আমি সাথে সাথে বের হলাম, আইসা দেখলাম যে গাছের তলা কাপড় গুলোতে আগুন জ্বলতেছে। যিনি পুরোহিত পূজা করে ওনার এই সাইডে আহত হয়েছে, অনবরত ব্লিডিং হইতেছে। সাইডের দিকে দেখলাম যে একটা গাঁথা পরিমাণ হয়ে গেছে। আমরা কিছু দূর গেলাম, যে যেখানে ধাওয়া করে গেছে, এখানে কিছু ছেলেপেলে ছিল, তারা খেলারত অবস্থায় ওদেরকে ধাওয়া করছে। ধাওয়া করাতে যারা ধাওয়া করছে তাদের উপরেও তারা একটা মারছে। ওইটা না ফোটার কারণে আমরা গিয়ে দেখলাম এত বড় একটা SS5, হ্যাঁ, SS5 এর ভিতরে সংক্রান্ত কিছু বড় আর একটা চাপাতির মতো আছে। ওটা আপনার প্রশাসনের টিমের কাছে আছে। বাদ বাকি আমার জাস্ট কথা যে এটা এত জোরে বিস্ফোরিত হয়েছে। হ্যাঁ, বিস্ফোরণের সাথে সাথে আমার বাসায় থাকা, আমার বাসা মাস্টারপাড়ার ভিতরে, এদিকে প্রায় অন্তত 200 গজ হাঁটার দূরত্ব, পায়ের দূরত্ব, এই 200 গজ পর্যন্ত কাইপা উঠছে। যে ককটেলটা নিক্ষেপ করছে তাকে কি দেখছেন? ভিডিও ফুটেজে আমরা মাস্ক পরা অবস্থায় 3 জনকে দেখা গেছে আর কি। হ্যাঁ, বাকিটা আমাদের প্রশাসন টিম সবাই আছে। এডিশনাল SP আছে সাইফুল মালিক ভাই, হ্যাঁ, OC আছে তহিদ ভাই, IC রাকিব ভাই। এবারে আমার এই জীবনের প্রথম দেখলাম যে আমার ফোন দেওয়ার সাথে সাথে 2 মিনিটের ভিতরে আমাদের পুলিশ ভাই আছে, ওনার নাম SI জমির। বাইরে আসছেন যারা ককটেল বিস্ফোরণ করছে তাদেরকে কি দেখছেন? না, ওদেরকে আমরা দেখতে পাই নাই, বাট যারা খেলাধুলা করছে তাদেরকে দেখছে। মাস্ক পরা ছিল বা ভিডিও ফুটেছে মাস্ক। আমি জাস্ট ওই কম্পাউন্ডার সাথে সাথে যে আমার হাতে থাকা চার কাপ আপনাদের লইরে উঠছে, কম্পাউন্ডার দেখার সাথে সাথে আইসা দিয়ে এই জায়গায় আগুন জ্বলতেছে। এই জায়গায় দেখছি আমাদের পুরোহিত আহত। ওরা যাওয়ার সময় যে মসজিদের সামনে, বাগানবাড়ি জামে মসজিদের সামনে যে ওরা আরেকটা বিস্ফোরণ করছে, ওই জায়গায় একজন সিকিউরিটি গার্ড আহত, প্লাস একজন পথচারীর আপনার কান আর এই ঘাড় আহত, নাকের এই জায়গায় আহত। মহিলা আহত সাথে ছিল, ভয়ে সেন্সলেস হয়ে গেছে একজন আর কি, এরকম টাইপের, আর অন্য কিছু না। কিন্তু যিনি পুরোহিত উনি এটা হাত দিয়ে সরাইছে এই জায়গায়। এটা তো আপনারা জানেন যে 6টা 30 মিনিটে ইফতারির পরপরেই মানুষ যখন মাগরিবের নামাজ পড়তেছিল, তখন এখানে যে শিব মন্দির আছে, শিব মন্দিরে যে পুরোহিত ওনাদের আছে, শনিবার ওনাদের শনি পূজা ছিল আজকে। ওনারা পূজা করার সময় 3 জন ব্যক্তি একটি ব্যাগে করে ভিতরে প্রবেশ করছে। এর মধ্যে একজন একটি ককটেল ওই শিব মন্দিরের যে বট গাছতলা আছে সেখানে ফেলে দিয়েছে। ওটি শিব মন্দির পুরোহিত লাঠি দিয়ে ফেলার চেষ্টা করছে, সেটা তখন বাস্ট হয় এবং হওয়ার পরে ওখানে তারা একটু সামান্য আহত হয়। আর এরপরে তারা ব্যাগটি ওই মন্দিরের সামনে রেখে চলে যাওয়ার সময় মসজিদ, যেখানে নামাজ চলতেছে যে মসজিদের সামনে 2টি ককটেল বিস্ফোরণ করে এখানে একজন পথচারী সামান্য আহত হয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে উনি এবার চলে আসছে। তো এটা হচ্ছে যে আপনারা জানেন যে ইলেকশন পরবর্তী কুমিল্লায় রমজানের যে সুন্দর একটা পরিবেশ ছিল, সেই পরিবেশটাকে বিনষ্ট করার জন্য যারা ফ্যাসিস্ট অথবা সন্ত্রাসী, যারা সোসাইটিকে অশান্ত করার জন্য কাজ করে থাকে, তাদের মধ্যে থেকে করছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি, আমরা আলামত সংগ্রহ করেছি, আমাদের তদন্ত চলবে এটা, এবং আমাদের এক্সপার্ট টিম আসবে, ঢাকা থেকে এক্সপার্ট টিম আসতেছে। এটি কি ধরনের ককটেল সেটাও আমরা পরীক্ষা করে দেখব, আর কারা ঘটিয়েছে সেটা আমরা এখনই বলতে পারতেছি না। আমরা একটু তদন্ত করে আমরা পরবর্তীতে আপনাদের বলতে পারবো যে অ্যাকচুয়ালি কি ঘটনা, কেন করেছে, কি উদ্দেশ্যে করেছে। কারণ তারা কিন্তু শিব মন্দিরেও একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, আবার মসজিদের সামনেও 2টি বিস্ফোরণ ঘটিয়েছে। তো বড় ধরনের কোনো ঘটনা ঘটে নাই। যেটুকু ঘটেছে এইটুকুর উপর আমরা তদন্ত করব। এটা নিশ্চয়ই অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্যই যারা সামাজিক যোগাযোগ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন উস্কানিমূলক পোস্ট দেয় তারাই করেছে, এবং আমরা তাদেরকে চিহ্নিত করার জন্য আমাদের টিম মাঠে নেমেছে। আমরা কাজ করব শীঘ্রই, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জানাবো এটা কারা এটা করেছে। জি, ধন্যবাদ। ওই যে আপনার শিব মন্দিরের যে পুরোহিত ওনার ওখানে একজন ছিলেন, আর এখানে একজন পথচারী, 3 জন খুবই মাইনর, সামান্য আহত হয়েছেন। তারা এখানে মেডিকেল কলেজে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে পথচারী তো চলে আসছেন, আর বাকি যে 2 জন আছেন, পুরোহিত আছেন। আমি এখান থেকে হাসপাতালে যাব, আমি পুরো ঘটনাটাই দেখছি, খতিয়ে দেখছি, তারপরে আমরা আমাদের টিমগুলা মাঠে নামবে, কাজ করবে। কিছু টিম মাঠে অলরেডি নেমে গেছে।